সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ঘরের মধ্যে রয়েছি আলো জ্বালিয়ে, মনে হচ্ছে সকাল না রাত্রি বুঝতে পারছি না। ওপরে আর আজকে উঠতে পারিনি, জানো তো। মিস্টার ব্যানার্জি গেছে, এখন একটু ভোর ভোর চলে যেতে হচ্ছে ওকে। তারপরে উঠেই নিজের সমস্ত কাজকর্ম সেরে বাসি জামা কাপড় সেরে, হ্যাঁ, এই দেখো লিকার চা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো লিকার চা নিয়ে বসে পড়েছি আর তোমাদের সাথে গুড মর্নিংটা সেরে নিচ্ছি। চলো লিকার চাটা আমি খাই। আর সারাদিন ইচ্ছা আছে, অনেক দিন পরেই এলাম ব্লগে, জানো তো। শরীরটা তো একদম ভালো নেই, গলাটা ধরে আছে সর্দির জন্য মেনলি। আর আমি তো জানো যে একাই তো থাকি তোমাদের সাথে, একাই তো কথা বলি, যার জন্য গলাটা ভীষণ ভারী ভারী হয়ে আছে, সর্দিতে জমে আছে একদম। শরীরে কোনো টেনার্জি নেই, অনেকদিন জ্বরে ভুগছি, অসুখে অনেক দিনই ভুগছি। তার মধ্যে জ্বরটা আবার দুবার ঘুরে ফিরে এলো, আর একবার ঘুরিয়ে জ্বর এলো। আর ওয়েস্ট বেঙ্গলে তো এরকমই ওয়েদার চলছে এখন, প্রত্যেকেরই ঘরে ঘরে যা শুনছি, জ্বর জ্বালিয়ে সমস্ত হচ্ছে। বর্ষাকাল, বৃষ্টি, একটা হাওয়াতে ভীষণ জলীয় ভাব রয়েছে। চলো তাহলে সারাদিন শুরু করি ঠাকুরের নাম নিয়ে। আর তোমাদের সামনে আজকে ইচ্ছা আছে একটু একটু করে আসবো, ঠিক আছে। সকালবেলায় এক রাউন্ড লিকার চা খেয়ে নিয়েছি বন্ধুরা, দেখো। তারপর দুধ চা বসিয়েছি। মিস্টার এসে গেছে টিফিনে, আগে তো একটু দুধ চা খান উনিও একটু গরম জল খেয়ে রওনা হয়ে যায়। ভোর 5টার সময় এখন যেতে হচ্ছে, জানো। এই নতুন সমস্ত ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, নতুন সরকার, নতুন যুগ, এখন নতুন সব কিছু। সেই তারপর থেকে এখন খুব হচপচ চলছে ডিউটিতে। ভোর 5টায় উঠে দৌড়তে দৌড়তে চলে যায়, একটু গরম জল করে নিজে করেই খেয়ে নিয়ে চলে যায়। কিন্তু ঘুমটা তো আমার ভেঙে যায়, ঘুম তো আর ধরে না চোখে, যতই রাত হোক না কেন শোয়াতে। আর আমার তো শরীরটা খুব খারাপ না, কথা শুনে বুঝতে পারবে। এখনো কেমন নাকে নাকে গলা হয়ে আছে, সর্দি হয়ে জমে আছে নাকে, গলায় অল্প ব্যথা রয়েছে। দুধ চাটা আমরা ছেঁকে নিয়ে দুধ চা খেয়ে তারপর টিফিনের দিকে যাব। আর উনি স্নান পুজো করবেন যথারীতি। আজকে তো সানডে বন্ধুরা, সানডের দিনে তো আমার হাজব্যান্ড মাছের বাজার যায়, তোমরা জানো, তোমাদের সাথে সব শেয়ার করি, হ্যাঁ। কিন্তু বাবা কত বড় বড় পিস গো, এক একটা বিশাল পিস। কিন্তু এতই উনি ব্যস্ত কাজে, উনি আর বাজার যেতে পারলেন না, জানো তো। মাছ কিনতে ভ্যারাইটিস মাছ বসে, আমাদের একজনা আছেন, এক দাদা এনে দেন মাছ, বা যে কোনো বাজারের প্রয়োজন হলে পরে উনি একটু বাজার করে দেন, খুব ভালো কেনেন। মাছটা তো সবাইকে দিয়ে কেনানো যায় না, তো সেই দাদাটি কিন্তু খুব ভালো মাছ কেনে, জানো তো। তাই জন্য ওনাকে দিয়ে কতগুলো কাতলার পিস, আর রিক্স নেওয়া হলো না অন্য কোনো মাছের, কতগুলো কাতলার পিস কিনে নেওয়া হলো। আর এই বাজারে দাদার সাথে গল্প করলাম, মাছ দিতে এসেছিল, দাদার সাথে গল্প করলাম। দাদা বলছে যে আজকে ইলিশের ঢল নেমেছে বাজারে, ম্যাডাম আজকে ইলিশের ঢল নেমেছে। আমরা এখন তো ইলিশের ঢল, কি বড় এই পিসটা, ইলিশের ঢল নামারই সময়, এবং দামও একটু আগের থেকে তুলনায় অনেকটাই কমেছে। ঠিক আছে, পরে একদিন সাহেব যাবে ইলিশ মাছ, অ্যাকচুয়ালি ইলিশ মাছ বা আদার্স কোনো পছন্দের মাছ কিনতে গেলে পরে না, একটু নিজেদেরকে একটু না গেলে পরে ঠিক স্যাটিসফ্যাকশন আসে না। আমার মিস্টার যেমন নিজে যায় মাছ কিনতে, মাছের বাজারে যেদিন যায় আমাকে ফোন করে, বলে এই এই কোয়ালিটির মাছগুলো ভালো এসেছে বাজারে, তো কোনটা কোনটা নেব বলো। তাহলে ভালো যেটা তার মধ্যে থেকে, ভালো বলে যেটা দেখে নেয়, তার মধ্যে থেকে আমি বলে দিই যে তাহলে এই মাছ নাও। এইভাবে মাছ নেওয়া হয়। তো ঠিক আছে, আমার শরীরও ঠিক নেই, শরীরেরও কোনো জোর নেই, শরীরের জোর নেই বলে মনেরও জোর, ইন্টারেস্টটা কম, আগ্রহটা কম, ওই জন্য কাটাপোনা মাছই আনানো হলো। আর কোনো টেসিপিও ভ্যারাইটিস ধরনের করতে ইচ্ছে করলেও করতে পারবো না। প্লেন একটা সাদা জিরে দিয়ে ঝোল আর ভাত, আর কি দেখি আর একটা কিছু হবে, এই করে ফেলবো। হ্যাঁ, তাই জন্য আজকের মাছ বাজারে মনটা খারাপ করে। রবিবারে একটু মাছ বাজার এখানে খুব ভালো আসে তো, কিন্তু আজকে যেহেতু যেতে পারলো না, বা উনি অফিসের কাজে, বা গেলে পরেও আমিও বারণ করতাম ওনাকে, ভ্যারাইটিস মাছ আনার দরকার নেই, কেননা আমার শরীরটা ভালো নেই, আমি ইচ্ছে করছে না মন থেকে।
তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মাছ বাজারটা। এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি, তারপর ব্রেকফাস্টের দিকে যাব, ব্রেকফাস্টটা করব। এখন বর্তমানে দেখো বন্ধুরা, আকাশটা কিন্তু বেশ পরিষ্কার। এ দেখো নীল নীল আকাশ দেখা যাচ্ছে, দেখেছো? আর রোদ্দুরও কিন্তু উঠেছে, বেশ ঝরঝরে দিন, রোদ্দুর উঠেছে। তবে কতক্ষণ থাকবে বলা মুশকিল, কেননা আবার দেখো চড়া রোদ উঠলো। কেননা কালকে তো রোদ বৃষ্টি হয়েছে সমানে, বৃষ্টি ভালোই হয়েছে, মধ্যে মধ্যে বৃষ্টি ছেড়েছে, রোদ্দুর হয়েছে, এ সমস্ত হয়েছে। এই দেখো আকাশ কিন্তু ক্লিয়ার এখন, পরে আবার কি হবে জানি না। বর্ষাকালের আকাশ তো। ইতিমধ্যে আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, মিস্টার ব্যানার্জি করে ফেলেছে, ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, আমরা ব্রেকফাস্টে তারপর করে ফেললাম। ওনার স্নান পুজো হয়ে গেল, ওনার ব্রেকফাস্টও হয়ে গেল। ব্রেকফাস্টে বিশেষ কিছু আমরা করিনি, জানো তো। জয় গুরু জয় গুরু জয় গুরু। একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছি দুজনেই, ওনাকেও খাইয়েছে, আমি পেরে উঠছি না, শরীরে আমার কোনো এনার্জি নেই। দেখো বন্ধুরা, লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, জানো তো। এখন সময়ের এরকম গন্ডগোল চলছে ভীষণ আমার। এই ভাত বেড়ে দিয়েছি মিস্টার ব্যানার্জিকে, বাঁধাকপির তরকারি, এটা আজকে করেছি। আর এই ডাল সেদ্ধ মাখাটা না, মানে ওই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভেজে মাখি, এটা ছিল ফ্রিজে। আর একটু চিকেনও ছিল, এটাও আজকে খেয়ে ফেলবো, সেরে ফেলবো। আর এদিকে করেছি দেখো মাছের ঝোল, ওই কাতলা মাছের ঝোল, ডাঁটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে, খুব হালকার ওপর জিরে আদা বাটা দিয়ে ঝোল করেছি। এ আমাদের লাঞ্চ মেনু আজকে। ঠিক আছে, আমরা লাঞ্চ করে ফেলি। হ্যাঁ, তোমাদের হয়ে গেছে অধিকাংশ, মানে 95% তোমাদের লাঞ্চ হয়ে গেছে আমি জানি, কনফার্ম, কারণ এখন অনেক বেজে গেছে ঘড়িতে। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের ফল কি কি ফল পছন্দ একটু জানিও তো। আমার আম লিচু সব থেকে বেস্ট পছন্দ, তবে ওটা তো সিজনাল ফল, 12 মাস পাওয়া যায় না। আর এই যে এটা হচ্ছে কি ফল এটা? ন্যাশপাতি। ন্যাশপাতি ফলটা কিন্তু আমার সব থেকে ফেভারিট, জানো তো। কেন বলো তো? টক মিষ্টি টক মিষ্টি, খুব ভালো লাগে আমার এই ন্যাশপাতি ফলটা। এটা কিন্তু সারা বছরের ফল। আর এখন এই যে জ্বরে ভুগছি প্রায় 1 মাস থেকে, সর্দি জ্বর গলায় ইনফেকশন এসবে ভুগছি, তো এইটাতে কিন্তু মুখটা আমার খুব ভালো লাগছে খেতে। তো এবার ভাত খাওয়ার পরে এবার এটা খাবো, একটু ছাড়িয়ে নিয়েও, ভাত খাওয়া হয়ে গেল খানিকক্ষণ, তারপরে এটা ছাড়িয়ে খাবো। পুরোটা খাবো না, আমি মিস্টার ব্যানার্জি দুজনে মিলেই খাবো। এটাই জিজ্ঞেস করলাম। আর আনারস তো ভালো লাগে খেতে মিষ্টি হলে, তবে আনারস খেলে পরে জানি না তোমাদের কি হয়, আমার দাঁতগুলো টকে যায়। যার জন্য আমি এখন করি কি, বাই চান্স আনারস খেলে পরে সঙ্গে সঙ্গে ব্রাশ করে নিই, যাতে দাঁতের ওপর কোনো এফেক্ট না পড়ে। তোমাদের কি এরকম হয়? একটু জানাবে কমেন্টে। হ্যাঁ, আমার দাঁত পুরো টকে যায় আনারস খেলে। এটাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে তো এর আগেও বলেছি যে এবেলাতে সবজিটা যে আমাদের জিটি রোডে খুব ভালো বসে বলে আমার হাজব্যান্ড করে কি, অফিস ফেরত বেশ কিছু সবজি বাজার এগুলো করে নিয়ে আসে। সকালে এত তাড়াহুড়ো থাকে, সকালে ও মন খুলে বাজার করতে পারে না সময় নিয়ে। ওই জন্য দেখো এবেলাতেই বাজারটা অনেকটা নিয়ে এসেছে। এই যে ড্রাই ফ্রুটস তো আমার থাকেই, ওই জন্য ড্রাই ফ্রুটস বেশ খানিকটা এনেছে। এখানটা খানিকটা পড়ে গেছে, দেখো অ্যালমন্ডটা আমি ভেজে ফেলি। এই ডিবেতে অ্যালমন্ড ঢেলে ফেললাম, এর মধ্যে না খানিকটা কাজু বাদামও মিশে গেছে, কাজু কিশমিশ। এইটা খুলে ফেলেছে, কাজু কিশমিশটাও রেখে দিলাম। তবে এটার আখরোট, এটা কিন্তু আমি ঢালবো না, এটা এই প্যাকেট সমেতই থাক, প্যাকেট সমেতই খাওয়া দাওয়া হবে। আপাতত ড্রাই ফ্রুটসটা এখানটায় রইলো। এক এক করে এবার আমি তুলবো, সব জিনিসগুলো গোছাবো, দেখি কি বাজার এনেছে। ডাঁটাগুলো তো দেখে বেশ ভালোই লাগছে, তবে দুমড়িয়ে নিয়ে এসেছে ভেঙে, কেননা নিয়ে আসার সুবিধার জন্য। ক্যাপসিকাম এনেছে, দেখো পটল এনেছে, আলু এনেছে, বেশ কিছু পটল এনেছে। আর এদিকে আর কি এনেছে? ও, এদিকে একটা বাঁধাকপি নিয়ে এসেছে। এই এবেলায় সবজি বাজার আর কিছু ড্রাই ফ্রুটসের বাজার করে নিয়ে এসেছে। এবার এগুলোকে একটু তুলে রাখি,
ঠিক আছে, তারপরে আবার রান্নাঘরে ডিনারে যাব। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze. তোমাদের সাথে আজকে কিন্তু সারাদিনের সবটাই একটু একটু করে শেয়ার করে নিলাম। হ্যাঁ, হাতে চিরুনি নিয়ে নিয়েছি, একদম সব কমপ্লিট, ডিনার কমপ্লিট। বেডরুমে ঢুকে পড়েছি, চুলটা এবার একটু শক্ত করে এঁকে বেঁধে নেব। এবং আমার তো সর্দি লাগা ধাত বলে কিন্তু এসি ছাড়া তো শুতে পারছি না। যখন জ্বর হচ্ছে, তখন জ্বর হয়েছিল তখন পাশের ঘরে শুয়ে পড়ছি আমি একা, কিন্তু এমনিতে ন্যাচারালি তো এসি ছাড়া শুতে পারি না। মুখে কিন্তু ভয়ে আমি নাইট ময়েশ্চারটা পর্যন্ত দিই না, আবার ঠান্ডা লেগে যাবে বলে। যাই হোক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চুলটাকে টেনে একটা ঝুটি করে নেবো এখানটায় করে নিয়ে এবার সারাদিনের সমাপ্তি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, সাথে থেকো। হ্যাঁ, টাটা, গুড নাইট।